আমি দুঃখিত। দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি। বলে বাবার সঙ্গে ঈদ করতে চাই, সেই দেশ এখন এর জন্য যুদ্ধ করেছিলাম। আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছি। এই একটি বাক্য দেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক বড় দীর্ঘশ্বাসের জন্ম দিয়েছে। গত ১.৫ দশক ধরে রাজপথের লড়াই, দলের চরম সংকট আর কারাবরণের অসীম ধৈর্য নিয়ে যিনি বিএনপির পাল ধরেছিলেন, সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিলেন এবার অবসরের ইঙ্গিত। দীর্ঘ ১৫ বছর, সময়টা কোনো রূপকথার গল্প নয়, বরং আগুনের উপর দিয়ে হাঁটার মতো কঠিন মুহূর্ত। ২০১১ সালে খন্দকার দেলোয়ার হোসেনের প্রয়াণের পর যখন বিএনপির নেতৃত্ব সংকটের মুখে, তখন দলের হাল ধরেন এই মার্জিত ও শিক্ষিত রাজনীতিবিদ। খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান লন্ডনে। দেশের মাটিতে কার্যত একাই এক বিশাল রাজনৈতিক পাহাড়কে আগলে রেখেছিলেন তিনি। মির্জা ফখরুলের রাজনীতির শুরুটা ৬০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন। বামপন্থী ছাত্র ইউনিয়ন থেকে যার উত্থান, ৬৯-এর গণ অভ্যুত্থানে যিনি ছিলেন রাজপথের লড়াকু সৈনিক। এরপর পেশা হিসাবে বেছে নিয়েছিলেন শিক্ষকতাকে। বিসিএস শিক্ষা ক্যাডারের এই সদস্য সরকারি চাকরির মোহ ত্যাগ করে ১৯৮৬ সালে নামেন সক্রিয় রাজনীতিতে। ১৯৯০-এর এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তিনি ছিলেন আপোষহীন নেতা। মির্জা ফখরুল মানেই ত্যাগের এক বিশাল ক্যানভাস। বয়সের ভার আর শারীরিক অসুস্থতা তাকে থামাতে পারেনি। রাজনীতির প্রতিহিংসায় তাকে অসংখ্যবার যেতে হয়েছে কারাগারে। আদালত পাড়া থেকে পল্টন মোড়। সাদা পায়জামা পাঞ্জাবিতে শান্ত চেহারার এই মানুষটি বারবার প্রমাণ করেছেন, নম্রতা মানেই দুর্বলতা নয়, নম্রতা মানেই শক্তি। তিনি কেবল একজন মহাসচিব নন, দলের তৃণমূল কর্মীদের কাছে ছিলেন পরম নির্ভরযোগ্য এক বড় ভাই, একজন অভিভাবক। দীর্ঘ ২০ বছর পর বিএনপি আজ ক্ষমতার বলয়ে। মির্জা ফখরুল নিজে সামলাচ্ছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব, কিন্তু ক্ষমতার মোহ যাকে কখনো আচ্ছন্ন করেনি, তিনি ঠিক সময়ে নিজের ক্লান্তির কথা জানালেন। এদিকে আগামী কয়েক মাসের মধ্যে কাউন্সিল হতে পারে বলে আলোচনা চলছে বিএনপিতে। গুঞ্জন আছে পরবর্তী মহাসচিব পদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিংবা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতো নেতাদের নাম। কিন্তু ফখরুলের শূন্যতা কি পূর্ণ হওয়া সম্ভব? রাজনীতির মঞ্চে যখন কেউ বলে আমি ক্লান্ত, তখন কি সেটা কেবলই শারীরিক অবসাদ, নাকি এটি বড় কোনো ঝড়ের আগের পূর্বাভাস? গত ১৫ বছর ধরে বিএনপির প্রতিটি দুঃসময়ে যিনি ছিলেন ঢাল হয়ে, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ কেন অবসরের ঘোষণা দিলেন? যখন দল ক্ষমতায়, যখন সুদিন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই কেন এই বিদায়ের আগেনি? ক্ষমতার অলিন্দে এখন একটি প্রশ্ন, ফখরুল কি তবে বঙ্গভবনের দিকে পা বাড়াচ্ছেন? রাজনীতি থেকে অবসর নিলে বিএনপির দুর্দিনের কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হতে পারে, এমন একটা আলোচনা চলছে। এ প্রসঙ্গে বর্ষিয়ান এই নেতা বলেন, এ ধরনের প্রত্যাশা আমার কখনোই ছিল না। খেয়াল করুন, তিনি কিন্তু সরাসরি অস্বীকার করেননি। রাজনীতির ভাষায় প্রত্যাশা নেই বলা আর হব না বলা, এই দুয়ের মাঝে বিশাল এক রহস্যময় ধূসর এলাকা আছে। তবে কি মির্জা ফখরুল সেই এলাকাতেই রয়েছে? অনেকে বলেন ফখরুল কেবল একজন রাজনীতিক নন, তিনি একজন সারভাইভার। কিন্তু আজ যখন তিনি বলছেন আমি খুবই ক্লান্ত, আমি চলে যেতে চাই, তখন পর্দার আড়ালে দানা বাঁধছে অন্য এক সমীকরণ। দীর্ঘ ১৫ বছর পর মহাসচিবের দায়িত্ব পালনের পর এই ক্লান্তি কি কেবলই বয়সের, নাকি নতুন কোনো মিশনের প্রস্তুতি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি গালি খেয়েছেন কিন্তু পাল্টা গালি দেননি, যাকে বারবার থামানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি থামেননি। আজ তিনি নিজেই থামতে চাইছেন, কিন্তু ভাগ্য তাকে কোথায় নিয়ে যাবে? সচিবালয় থেকে বঙ্গভবন, নাকি
ঠাকুরগাঁয়ের সেই শান্ত নিভৃত জীবন। সময় বলে দেবে মির্জা ফখরুল কেবল একজন বিদায়ী মহাসচিব নাকি আগামীর মহামান্য রাষ্ট্রপতি। রিপন হোসাইন, ঢাকা মেইল।